খারাপ লাগে, কিন্তু এটা তো ছোট পেশা, তো এই জন্য খারাপ লাগে। হয়তো রিক্সা চালাতে কেউ দাম দেয় না, কেউ ভালোবাসে না, এই এমনিতে চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোনো কাজই ছোট নয়। এই ভিডিও সিরিজের সপ্তম পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ জাহাঙ্গীর কাকা। কাকা পেশায় একজন রিক্সা চালক। কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনি হচ্ছে দীর্ঘ কতদিন যাবত এই রিক্সা চালক পেশায় আছেন? প্রায় আমি 10 বছর। 10 বছর। জি। কাকা, কখনো কি মনে হয়েছে যে এই রিক্সা চালানো বাদ দিয়ে অন্য কোনো পেশায় যাই? কখনো মনে হয়েছিল, কিন্তু গেছিলাম, কিন্তু ওখানে পারি নেই। আবার রিক্সা চালাতেছি। কোথায় গেছিলেন, মানে কোন পেশা? গার্মেন্টসে গেছিলাম। গার্মেন্টসে। তো ওইখানে কত বছর ছিলেন নাকি? ওখানে 3 বছর ছিলাম। 3-4 বছর ছিলেন। জি। তো কাকা, আসলে রিক্সা চালক আমাদের আসলে আব্বু আম্মুরা প্রায় বলে যে তুই যদি পরীক্ষায় পাশ না করতে পারিস তো রিক্সা কিনা দিব। জি। এই একটা ফানি বিষয়। তো আপনারা শুনলে কেমন লাগে আপনাদের কাছে? খারাপ লাগে, কিন্তু এটা তো ছোট পেশা, তো এই জন্য খারাপ লাগে। হয়তো রিক্সা চালাতে কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। খুব খারাপ লাগে। তো কাকা, আসলে এই যে বর্তমান যে জামানা, সবকিছুর দাম বাড়তি, দেশের অবস্থা তেমন একটা ভালো না। তো এই আপনার এই রিক্সা চালায় যে ইনকামটা হয়, জি। ইনকাম দেখি বর্তমানে চলা যায় কিনা? এই ইনকাম দিয়ে সহজে চলা যায় না। চলা যায় না, কষ্ট না, হয়ে যায় কি? কষ্ট হয়ে যায়। কাকা, এই গাড়ির জমা হলো 400 টাকা। ওইটা তো নিজে গাড়ি না, নিজের গাড়ি না, 400 টাকা জমা দেওয়ার পরে আমার পকেট খরচ আছে, তারপরে বাসা আছে। তারপরে বাসায়। হ্যাঁ। তো এত অল্প বেতন দিয়ে বাসায় ফ্যামিলি মেম্বার কজন করে? এলাম আমরা প্রায় 4 জন ছিলাম, কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আমরা 3 জন। ও, আরেকজন কি মেয়ে না ছেলে? ছেলে। ও, ছোট না? ছোট। 8 বছর বয়স? 8 বছর বয়স। আচ্ছা, আচ্ছা। কাকা, আসলে এই যে আপনি রিক্সা চালাতেছেন, মানুষ এই পেশাটা ছোট করে দেখতেছে। তো মানে আপনার এমন কি কোনো ঘটনা আছে যে রিক্সা চালাতেছেন, যে যেমন আমরা শুনি যে রিক্সা চুরি হয়ে যায়, তো এরকম কি কোনো ঘটনা আপনার? এরকম ঘটনা আমি অনেক দেখছি, অনেক ইয়ে করছি। আমি সচেতন আছি, আমাকে খপ্পরে ফেলাছিল, কিন্তু আমার সাথে পারে নাই। এটা কোন জায়গায়? এটা হলো ঢাকা। ও, ঢাকায়? ঢাকা মান্ডা, মুগ্ধমান্ডা। মধ্যপাড়া। হ্যাঁ। আপনি কি আগে ঢাকায় রিক্সা চালাতেন? জি। সাভারে চালান? পাওয়ার রিক্সা চালাছিলাম ঢাকায়। আর আমি সাভারে সাভারে চালাতেছি অনেকদিন থেকে, 5 বছর থেকে চালাতেছি। 5 বছর ধরে চালাতেছেন। হ্যাঁ। মামা, আসলে এই যে ধরেন সবাই পেশাটা ছোট করে দেখে, তো মানে আপনার কাছে তো অবশ্যই অনেক খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগে একটু। আর এই যে রিক্সা চালান, যে এখানে কোন জিনিসটা আপনার কাছে একটু খারাপ লাগে? যে রিক্সা চালান, ভাড়াটা নিয়ে একটু ঝামেলা, এসব কোনো? ভাড়া নিয়ে অনেক পোলাপান আছে, অনেক ঝামেলা করে। ওরা ভাড়া ঠিক মতন দেয় না, অনেক ঝামেলা। আবার অনেকে আছে ঠিক ন্যায্য ভাড়া দেয়, অনেকে আছে 10 টাকা বেশিও দেয়, এরকমই চলে আর কি। আচ্ছা, আপনার কি মানে আপনার কি মত যে মানে রিক্সা ওঠার আগে আগে দামাদামি করে উঠে তো ভালো, তাই না মামা? জি। এটাই তো উচিত। এটাই উচিত। তো মামা, আসলে এই যে ধরেন আমরা যখন দেখি যে রাস্তায় কোনো ধরেন ছোটখাটো দুর্ঘটনা হইলেও ধরেন রিক্সার কোনো ভুল নাই, তারপরেও কিন্তু সবার আগে আপনার মানে রিক্সাদারি মারতে আসে। হ্যাঁ, তো এটাই বিশেষ করে খারাপ লাগে রিক্সার জগতে। ভুল না থাকলেও ভুল, ভুল করলেও ভুল, ভুল না করলেও ভুল, সবাই আসি ধরে। ধরেন যে একসাথে 2-3টা রিক্সা চলতেছে, ধরেন সামনে রিক্সা ভুল করলো, তো সামনে রিক্সা ভুল করে চলে গেছে, ওকে কোনো দেখে নাই, কারণ ওর জন্য আমি ওটাই খাপ্পারে পরে দিলাম, আমার দোষটা হয়ে গেল, আমাকে বকা দিব। আপনার বকা দিয়ে শুধু শুধু মানে আপনার জি। দোষ, তারপরে তো শুধু শুধু। তারপরে বকা দিব। হ্যাঁ। আর কাকা, আরেকটা বিষয় যে ধরেন আপনাদের এই যে ধরেন যখন আপনারা রিক্সা চালান, আপনাদের তো মানে আমরা যখন একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলি, ওদের সাথে কিন্তু ভালোভাবে কথা বলে না, তাই না? হুটহাট গালিগুলি হুটহাট গালিগালি করে করে আবার অনেকেই আছে, আমি দেখছি 100-এর মধ্যে 2-1 সালামও দেয়, রিক্সাওয়ালা সালামও দেয়, অনেকে অনেক খারাপ ব্যবহার করে। মানে ভালো খারাপ মিলে, কিন্তু হ্যাঁ, এটা- খারাপের সংখ্যাটা একটু বেশি। খারাপের সম্প্রদায় বেশি। মামা, এই যে রমজান মাস এত কষ্ট করে মানে রিক্সা চালাচ্ছেন, বাসায় যাবেন একটু ইফতারি পরে, মানে ইফতারি টাইম তো হয়ে গেল প্রায়। টাইম হয়েছে, বাসায় যাবো, আমার ফ্যামিলি বাসায় মনে এতক্ষণ আসছে, ফোন দিয়েছিলাম আমি, এখন যাবো আমি বাসায়। তো মামা, এই বাসায় যা ইফতারি করে আবার বেরোবেন, আবার বেরোবো। আবার কয়টা পর্যন্ত চালাবেন? আবার হয়তো 8:30-9টা পর্যন্ত চালাবো আর কি। 9টা পর্যন্ত চালাবেন। হ্যাঁ। তো এই 400 টাকা জমা দেওয়া লাগবে, তারপর যেটা থাকবে ওইটা দিয়ে ওটাই। চলা লাগবে। ওটা দিয়ে চলা তো আসলে মামা, যদি এখন কেউ অসুস্থ হয়ে যায় ফ্যামিলির, তো ওই খরচটাও তো মানে ওই মাসটা একটু টানাটানি পড়ে যায়। টানাটানি মাঝে অনেক টানাটানি পড়ে যায়, কেউ অসুস্থ হলে মনে করেন যে অনেক টানাটানি পড়ে যায়, এই এমনিতে চলে না। এখানে চলে না। তারপরে যেগুলো আমার অন্যদিকে সাইড দিয়ে কিছু সমস্যা হয়, আরো সমস্যা হয়ে যায়। মামা, আসলে ধরেন আমরা সবাই চাই। আর একটা বিষয় কি মামা, বাংলাদেশে সব মানুষ যে সব পেশারে আর কি মূল্যায়ন করে না, এটা হলো বড় সমস্যা। এটা হলো বড় সমস্যা, সব পেশাকে মূল্যবান করে না। যদি সবাই সব পেশারে মূল্যায়ন করতো মামা, তাহলে কিন্তু যে রিক্সা চালায় সেও মজা পাইতো, রিক্সা চালায় যে আমি অবশ্যই। রিক্সা চালাচ্ছি, আমরা সম্মান করতেছি। সম্মান করতেছি। সরকারি চাকরি ভালো লাগতো। ভালো লাগতো অবশ্যই, তাই না মামা? এই যেমন সরকারি চাকরিজীবী দেখলে আমরা সালাম দেই, কি একটা অবস্থা, মানে স্যার 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 শেষ। আপনার স্যার না বলুক, মানে সালাম বা একটা সম্মাননা, কেমন আছেন, মানে আপনি করে কথা না, তুই তো মানে করে মতো। হ্যাঁ। আসলে আমার কি আর বলবো। তো আমার আপনার ধন্যবাদ, আপনার এই যে ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান টাইম যে আপনি আমাদের ভিডিওতে আসছেন। তো ধন্যবাদ। ধন্যবাদ। তো আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে পেশার মানুষ আসবে তার সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, কোনো কাজই কিন্তু ছোট না।